আমরা মায়াবদ্ধ জীব, মোহগ্রস্ত জীব। আমাদের জীবনে অন্ধকার রয়েছে। ওই অন্ধকারকে দূর করতে গেলে জ্ঞানালোক, জ্ঞানের আলোক দরকার। সেই জ্ঞানের আলোক বিতরণ করবার জন্য বর্তিকা বা প্রদীপ যিনি জ্বালান তিনি হচ্ছেন গুরুদেব। আমরা ভগবানের মধ্যে যে জ্ঞানটা রয়েছে, জ্ঞান এবং বৈরাগ্য, ভগবান তার প্রতিনিধির মাধ্যমে অথবা স্বয়ং অবতীর্ণ হয়ে অংশরূপে এই মায়াগ্রস্ত জীবের মধ্যে জ্ঞান আলোক প্রদান করেন। মহর্ষি বেদব্যাস তিনি স্বয়ং ভগবানের অবতার, সত্যাবেশ অবতার, তিনি আচার্য শক্তি। তিনি আজকের দিনে আবির্ভূত হয়ে আধ্যাত্মিক জ্ঞানের মূল ভান্ডারকে ছড়িয়ে দিয়েছিলেন, বিস্তার করেছিলেন। তিনি বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস, ভাগবত, ভগবদ গীতা আদি শাস্ত্রের ব্যাখ্যা, শাস্ত্রের প্রকাশ, শাস্ত্রের জ্ঞানের ভান্ডারকে শাস্ত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, তুলে ধরা, এটা তার কাজ। তাই তিনি গুরুদেব। তাই তার জন্মোৎসব মানে গুরু পূর্ণিমা উৎসব। তিনি জ্ঞানের মূল ভান্ডার, সোর্স। তার কৃপায় অন্যান্য যারা গুরু শক্তিতে শক্তিমান হয়ে সেই জ্ঞান গ্রহণ করে জগৎ জীবের মধ্যে ছড়িয়ে দেন, তারা সকলেই আজকে প্রণম্য, আজকে পূজ্য, আজকে আরাধ্য। তাই গুরু পূর্ণিমাতে গুরুদেবের স্মরণ, গুরুপাদ পদ্মের সান্নিধ্য লাভ করে, ভক্তি জ্ঞান লাভ করে, আধ্যাত্মিক জ্ঞান লাভ করে জীবনকে ধন্য করতে হয়। যারা আধ্যাত্মিক পথের পথিক তাদের জন্য আজ এক বিশেষ দিন। গুরু স্মরণ, গুরু প্রণাম, গুরুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শুদ্ধ জ্ঞানালোক লাভ করে জীবনের পথে যত প্রকার অন্ধকার হাঁটিয়ে দিয়ে নিজের স্বরূপের উপলব্ধি লাভ করা। আলোক কেবল অন্ধকারকে সরায় তা নয়, আলোক কেবল পথ দেখায় তা নয়, আলোক অন্যান্য সকল বস্তুকে প্রকাশিত করে, জানায় আমি কে, মায়া কি বস্তু, ভগবান কে, ভগবানকে কি রূপে পাওয়া যায়, ভগবানকে পাওয়ার প্রয়োজন কি, এই সব বিষয়ে জ্ঞান গুরুদেব বিচ্ছুরিত করেন। সেই জ্ঞান বিচ্ছুরণের মূল সোর্স স্বরূপ বেদব্যাস, গুরু বেদব্যাস। তার স্মরণ, তাকে তার চরণে প্রণাম, তার কৃপা ভিক্ষাই আজকের দিনে আমাদের প্রয়োজন।